হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তো বেশ ভালো আছি, মানে ওরকম আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি যে সুন্দর মুহূর্তটা। তো সকালে ঘুম থেকে উঠে ভয়েস না দিয়ে আমি ভিডিও করছিলাম, তার জন্য ভয়েসটা আমি পরেই দিচ্ছি। আর সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কে কী কাজ করো অবশ্যই জানিও। আর আমার যে কি কাজ থাকে বলার মতো নয়। তার আগে দেখাই আমার বর আর আমার মেয়ে কি করছে। তো ওরা তো বেশ ভালোই পাপা আর মেয়ে মিলে ঘুমোচ্ছে, আর আমি এদিকে উঠে কাজ বেশ শুরু করে দিয়েছি। প্রতিদিন আমার বর একটু আগে ওঠে, মানে ডিউটি যাবে তার আধা ঘন্টা আগে উঠবে। তো এখন মোটামুটি 6:30 বাজে, এদিকে এরা দুজনেই ঘুমিয়ে আছে। আর রাত্রিবেলা আমাদের এখানে মনে হয় বৃষ্টি হয়েছিল। সকালে উঠে দেখি যে মানে বৃষ্টি বৃষ্টি, মানে নিচে ছাদের নিচটা ওরকম আছে। আর দেখো সকালে যে সূর্যটা উঠছে এত সুন্দর লাগলো, তাই আমি একটু ভিডিও করে রাখলাম। তারপরে দেখো আমার থালা বাসন রাত্রের পড়ে আছে। তার আগে আমি দেখাই যে আমি কি রান্না করছি। আর সকাল সকাল উঠে না আমি থালা বাসন ধুইনি, কারণ তাড়াহুড়ো করে রান্না করছি। আর এদিকে রান্না করেছি কি কি গো, সকাল সকাল কি নাস্তা করেছো? এই যে রুটি, কটা খাবে? দুটোই তো। আর করেছি আমার বরের ফেভারিট কুমড়োর তরকারি, লঙ্কাগুলো উঠছে। এটা কি রাজুদার কাজু পরোটার তরকারি নাকি? কেমন লাগছে দেখতে? ভালো। তো এই যে আমার বরের সকালের নাস্তা। এখন আমার বর খেয়ে চলে যাবে ডিউটি। আবার ক্যামেরায় মনে হয় রাত 8টার সময় দেখা হয়। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যে মোবাইল দেখো, মোবাইল। চলো ব্রাশ করতে হবে এখন, এখন ব্রাশ করতে হয় মাম্মা। হ্যালো না, কথা বলো, পাপার সাথে হ্যালো করো, পাপার সাথে হ্যালো করো। ধরো পাপা, পাপা বলো, পাপা বলো, হ্যালো পাপা তুমি কি করছো? তো কাজ বাজ আমার হয়ে গেছে, থালা বাসন ধুয়ে নিয়েছি, ঘর ঝাড়ু মেরে নিয়েছি, মেয়েও উঠে গেছে। এখন আমি করবো ব্রাশ, মেয়েকে ব্রাশ দেবো, আমিও ব্রাশ করবো। আমি বললাম ওকে ব্রাশ দেবো, কিন্তু দেখো এসে বদমাশি শুরু করে দিয়েছে। মানে 1 মিনিটও চুপচাপ থাকবে না, ঘুমিয়ে আসলে একটু শান্ত মেয়ে, ওর বদমাশি শুরু। এখন আমার বিছানা ঠিক করতে হবে। এই যে বিছানার অবস্থা আমার, হয়ে গেছে। কি করে দেখি ওটা দেখ। হ্যাঁ ওখানে রেখে দাও, রেখে দাও। ওর জ্বালায় আমার এখানটা ঠিক করা নেই, দেখেছো? এখানটায় টুল নেবে, উপরে নামাবে, সব না এদের। এখানে তো হাতে নাগাল যায়।
এটা ধোয়া জিনিসটা না, বদমাস করো। বসো ওখানে বসো। ও বদমাশি করতে থাকবে। চলো ভিডিওটা অফ করে ওকে ব্রাশ দিই। তো এই যে আমিও নিয়ে নিয়েছি ব্রাশ, আর আমার মেয়েকেও ব্রাশ দিয়েছি। আমার মেয়ে কি করছে তোমাদের সঙ্গে দেখায়। এদিকে এদিকে মামা, এদিকে 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 আসো, এদিকে আসো, কোলে নেবো, আসো কোলে নেবো, এদিকে আসো কোলে নেবো। তো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন করব আমি স্নান করবো না, এখন করবো কাচাকুচি। তো ভাত, ডাল আর কুমড়ো আলুর তরকারি তো সকালে করেছি, তোমরা দেখতেই পেয়েছো। মেয়ের জন্য খাবারও বানিয়ে নিয়েছি। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমাদের দাদাভাই তো ডিউটিতে গেছিলো, কিন্তু হঠাৎ করে অনেকটাই শরীর খারাপ হয়, তারপর চলে আসে রুমে। তো রুমে এসে মানে জামা প্যান্ট খুলে মানে ডিউটির ড্রেস চেঞ্জ করে আবার চলে গেছে ডক্টরের কাছে। কারণ দেখি ডক্টর কী বলে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন গেছে বাজারে এলে তোমাদের সঙ্গে মানে তোমাদের দাদাভাইয়ের মানে ভিডিওটা নেব যে কি হয়েছে না হয়েছে। আমাকে তো খুলে বলেনি এখনও। তো চলো আমি এখন একটু কাচাকুচি করে নিই, তার আগে দেখায় আমার মেয়ে কী করছে। এই যে আমার মেয়ে যেটা করে ফোন দেখছে, কিন্তু ওর মন হচ্ছে চঞ্চল, বেশিক্ষণ ফোন দেখবে না, একটু দেখবে আবার বাইরে চলে যাবে। এদিকে প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট। আজকের ওয়েদারটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, ভীষণই ভালো লাগছে, নট ব্যাড। এই যে পুরো এতগুলো আমার কাছে কিছু করতে অনেকগুলো আছে, মেয়ের আছে, বিছানার চাদর আছে একটা। তো চলো আমি এখন কাজগুলো একটু গুছিয়ে নিই আস্তে আস্তে। তো এই যে আমার মাম্মাম স্নান করে পুরো রেডি, তাই তো মাম্মাম? মাম্মামের স্নান কমপ্লিট, কিন্তু খাওয়া হয়নি। মাম্মামের পাপা এলে মাম্মাম পাপার সাথে খাবি, তাই তো? তো দেখি আমার বর কখন আসে বাজার থেকে। টুকটাক বাজার করছি, মানে বাজারে যখন গেছে আমি বলছি তাহলে টুকটাক সবজি নিয়ে আসবে। তো দেখি। মাম্মাম হাই, মাম্মাম হাই, হাই করো, হাই 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 বলে দাও, হাই 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 করো শোনা, হাই করো হাই করো। ওর মুড নেই এখন। তো চলো মেয়েকে একটু রেডি করে দিই, একটু ক্রিম মাখবে, জামা প্যান্ট পরবে, তারপর তোমাদের সঙ্গে দেখাই। হাম্পি দাও, হাম্পি মাম্মাম, হাম্পি মাম্মা, হাম্পি দাও। ও এখন কথা বলবে না। আমি এখনো স্নান করিনি। তো মানে আমার বর আমাকে ফোন করে বলে যে মাছ নিয়েছি, তাই আমি স্নান করছিলাম। সেবারে মাছগুলো ভেজে আর স্নান করবো। তো চলো এখন ক্যামেরাটা বন্ধ করি, পরে আবারও দেখাচ্ছি যে কি করছি না করছি। এই যে আমার বর চলে এসছে, ডাক্তারের কাছে গেছিল, কি কি এনেছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই যে আমার
মেয়ে চলে এসেছে দরজা খুলতে। ডাক্তার দেখেছো? সত্যি না মিথ্যা? ওষুধ দেখাও তো। বিছানাটা বসো না, ওষুধ দেখা। ওই তো ওষুধ রাখলাম। তা আমার বর তো গেছিল সকালে ডিউটি, হঠাৎ করে রুমে চলে এসছে। জল কি হয়েছিল বলো, একটু শেয়ার করো। বমি, গ্যাস, উল্টি দাও। বাবা আমি হিন্দি বলছি, ভোজপুরিটা বলে দাও। রসগোল খেয়ে দাও। ওষুধ তো এই যে ওষুধ খাচ্ছে। বদমাস করি বদমাস। আমাদের না বালতিটা অনেক দিন নষ্ট হয়ে গেছিল, তো আজকে কিন্তু আমি আনতেও বলিনি, যেদিন আনতে বলি সেদিন ভুলে যায়। তো আজকে নিয়ে এসছে, যে মেয়ে এখন বালতি নিয়ে খেলা করছে। তো দেখি বালতির মধ্যে কি কি এনেছে। তো আমার বর তো এত কিছু বাজার নিয়ে এসছে, আমার মেয়ে তো আমাকে দেখাতেই দেবে না যে কি এনেছে না কি। বড়বটি, বরবটি, এখানে আছে পুঁই শাক, মনে হয় আমরা এই বছর প্রথম খাবো মনে হয়, বলো হেব্বি লাগছে কিন্তু। তো কুমড়ো নিয়ে নেবে, কুমড়ো তো আছে, রান্না কুমড়ো দিয়ে নিয়ে আসবো। এখানে ধনে পাতা, আর আছে আমার মেয়ের বিট গাজর, আর এটা আমাদের করলা। করলা এখন আমার মেয়ে খায়নি, বাকি সব সবজি খাই। ওর মধ্যেই রেখে দাও। আর এই যে বালতি এনেছে, বালতি নতুন বই কিনে জল নিয়ে আসবো তো তখন দেবে। ধুতে হবে তো, কিন্তু ওই বই কিনে নিয়ে আসবে জল এখন থাকবে। রেখে দাও, রেখে দাও, সব ঢুকিয়ে দাও, সব নষ্ট করবো। নষ্ট হয়ে যাবে তো বালতি থাকলে। ফাঁকা রেখে দাও। একটু ভাবুন, এটা বাইরে রাখা যাবে না, ধনে পাতাটা বাইরে রাখো। এটা রেখে দেয়। ধনে পাতা রেখে দাও। যে আমার বর এখন মাছ ধরছে, আমি কিন্তু মাছের নাম জানি না। এই মাছটার নাম কি? কোনটা? এটা ওটা জানো না? তেলাপিয়া বললেন, আমরা নাম ভুলে যাই। তারপর ওগুলো হচ্ছে মোরলা মাছ, তাই তো? মরলো মাছ। হাসছো কেন? আমি জানি না তো, তুমি নাম নাম বলছো তাই। আমি খাই, আমি নাম জানি না। বলো কি? চেলা মাছ। কি চেলা মাছ। দেখাও একটু একটা। চেলা মাছ বলে। আর এখানে হচ্ছে শ্রাবণ মাস চলছে, আর আমরা খেয়ে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে খাই কি, আমার দ্বারা এগুলো হয় না, আমি খেতে পারি খেতে। এই মেয়েটা হচ্ছে ফোন দেখছে, আমি মেয়ের জন্য মাছ ভাজা করছি, এগুলো মেয়ের জন্য আনা হয়েছে। তার জন্য মেয়েটা এখনো ভাত খাওয়ায়নি, আমাকে বললো ফোন করে যে মাছ নিয়ে যাচ্ছি, তো একটু মেয়েটার জন্য নিয়ে আসবে। দেখলে একবার হাঁ করবে। এই যে এটা হচ্ছে শোয়ার স্টাইল, এটা খাওয়ার স্টাইল। এই যে ফোন চলছে, এই যে। আর মামা আমার আজকে দুপুরের মেনু, এই হচ্ছে মাছ, মাছ ভাজা আর খিচুড়ি। আর খিচুড়ি, আর সাথে মোবাইল। হ্যাঁ মাম, টাকা দিকে। উঠে করে খাও, উঠো বসো। এই যে এদিকে ভাত চলছে, আর এদিকে ফোন চলছে। দেখাও মুখটা। তো এই যে আমার মেয়ের পার্সেল, এক্ষুনি আমার বর নিচে থেকে নিয়ে এলো। তো এত তাড়াতাড়ি আসলে সত্যি মানে ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। আজকে 4 দিনে চলে এসছে, এমনিতে 5 দিন 7 দিন 10 দিনও লাগে। তো দেখি পার্সেল কীরকম। কম্বো সেট আছে, একটা, দুটো, তিনটে, 4টে পড়ে যাবে, এটা পড়ে যাবে। হতে পারে, কেন বলো তো 22 সাইজ পরে না আমি। তো একটা খুলে তোমাদের দেখাই, গলাপিটাই খুলি, কারণ মেয়েদের তো ফেভারিট কালার পিঙ্ক পিঙ্ক, তাই না মামা? হয়ে যাবে না? মানে ডিজাইন হবে, ঠিকই আছে। ভালোই হবে। তো আর খুলছে না, এই যে একটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। আমার মনে হয় এটাই বেশি ভালো লাগছে। তারপরে আমরা দুপুরবেলায় খেতে বসেছি, আর আজকে আমাদের কি কি দুপুরের মেনু আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আছে ডাল, কুমড়োর তরকারি, আর যে তেলাপিয়া মাছ যেটা আমার বর এনেছিল ওটাই রান্না করলাম দুপুরবেলায়। আর আজকে আমাদের রেসিপি এইগুলোই, আর বেশ কিছু না। আর আমি অল্প ভাত নিয়েছি আর আমার বরকে দিয়েছি, আর দুজন মিলে একসাথে খেতে বসেছি। তো এখন আমরা ভাত খেয়ে নেবো দুপুরে, তারপরে একটু লম্বা ঘুম দিয়ে দেবো। তো
দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, আর এখন যাবো একটু ঘুরু ঘুরু করতে। আমার মেয়ে হচ্ছে রুমে থেকে থেকে বোরিং হয়ে যায়, তো এখন যাবো একটু ঘুরু ঘুরু করতে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। মামা ভাই, মামা ও তো ঘুরতে যেতে পারলে হলো। হাই হাই হাই। তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কিন্তু এখানে মিষ্টির দোকানে তো সব মিষ্টি শেষ। তারপর 2-3 রকমের ছিল, ওটা থেকে একটা নিয়ে নিলাম। তারপরে আমরা কোথায় যাচ্ছি চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব, কিন্তু আর কিছু শেয়ার করতে পারলাম না। কারণ হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম এতদিন পরে দেখা হয়েছিল যে কথা বলতে বলতে গল্প করতে করতে ক্যামেরা করার কথা মনে আমাদের ছিলই না। তার মধ্যে আমার বর গিয়েছিল একটু মানে বাজারে, তার কারেন্টের কী সব কাজ করে একটা জিনিস নিতে, যেটার নাম আমি জানি না। তারপরে চলে এসেছিলাম রুমে, আর রুমে এসে অনেক কিছু খাবার ওরা দিয়েছিল, ওগুলোই খেয়ে নিয়েছিলাম। এদিকে মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, আর আমার বর তো ওষুধ খেয়ে নিয়েছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে আমি যেমন পেতনির মতো লাগছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে। আসো শোনো, তোমার সাথে একটা কথা বলবো, আসো বসো। আমার বরের হচ্ছে শরীরটা এখন খারাপ লাগছে। এখানে আমার বরকে আমি ডেকেছিলাম একটা কথা শেয়ার করার জন্য, মানে আমরা মোবাইলটার ব্যাপারে অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবছিলাম দুজনে বসে কথা বলবো। তো আমার বর বলছে এইভাবে বলাটা ঠিক নয়, অন্যদিন আর একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে এটা পুরো ক্লিয়ার করে বলে দেবো। তো আমি আর কি বলবো, আমার বর যখন বলছে আরেকদিন নতুন করে ভিডিও বানিয়ে বলবে, তো তার মতে আমার মত। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।